হরে কৃষ্ণ। এখানে আমি দেখছি প্রায় অনেক দিন ধরেই বেশ কিছু ভক্ত আসা যাওয়া করছে, নিষ্ঠা সহকারে দুমালা রোজের জপ করেন। এরকম ভক্ত কজন আছেন? কৃপা করে হাত তুলবেন। প্রতিনিয়ত দুমালা করে জপ করেন। 4 মালা, 6 মালা, 8 মালা, 16 মালা। 3-4 জন ভক্ত আছে। হিন্দিতে একটা কাহাওয়াত আছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থরা থরা। দেখুন গৌরাঙ্গ মহাপ্রভুর আমরা তখন বেশ কিছু ভজন, সর্বেশ্বর তুমি তো সর্বেশ্বর, প্রভুজি গান গাইলেন, ভক্তি বিনোদ ঠাকুরের রচিত, তুমি তো সর্বেশ্বর, তোমার কৃপায় ছাড়া আর কিছু হবে না। এই জন্য প্রভুজি গাইলেন হরি হে দয়াল মোর। তো আমরা এই হরি ভজন করতে এসেছি, কোন নাটক করলে চলবে না। কথাই বলে সাধন করো ভজন করো, মরতে জানলে হয়। মৃত্যু আছে নিকটে বসে। তো আমাদের সাধন ভজন সেইভাবেই করা উচিত। ভগবত গীতায় প্রভুজি পড়ছিলেন 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোক, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যপ্রয়াতি সমদ্ভাবম নেহি তত্র সংশয়। মৃত্যুর সময়, অন্তিম সময় যে যে ভাব স্মরণ করবে সে সেই ভাব তত্ত্বকেই প্রাপ্ত হবে। ভগবান একদম পরিষ্কার বলে দিয়েছেন ভগবত গীতা। তাহলে কি করছে? আপনি যদি এখন সচেতন না হন, আপনাকে কে সচেতন করবে? চৈতন্য মহাপ্রভু কি বলছেন? জীব জাগো জীব জাগো গৌরচন্দ্র বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচীর কোলে। তো আমরা ঘুমিয়ে আছি। সাধন করো ভজন করো, মরতে জানলে হয়। মৃত্যু আমাদের নিকটে বসে আছে। এর সূত্রপাত কোথা থেকে বলুন? পরীক্ষিত মহারাজ, শ্রীমদ্ ভাগবতের যে কথা হয়েছিল, পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত সুখদেব গোস্বামীর কাছ থেকে এক জায়গায় বসে উনি ভাগবত শ্রবণ করেছিলেন। ওনার হাতে সময় ছিল না। কতদিন সময় ছিল ওনার হাতে? মাত্র 7 দিন সময় ছিল। উনি জানতে পেরেছিলেন যে 7 দিন পরে আমার মৃত্যু হবে। উনি কত ভাগ্যবান! অ্যাটলিস্ট উনি জানতেন আজ থেকে 7 দিন পরে আমি এই সংসার থেকে বিদায় নেব। আপনারা বলুন, আপনারা কবে বিদায় নেবেন? জানেন ডেটটা? তাহলে ওনার কাছে সময় ছিল 7 দিন, উনি কন্টিনিউ ভাগবত সঙ্গ করে গেছেন। আর আমরা তো জানি না কবে মৃত্যু হবো। তাহলে আমাদেরকে কতটা সতর্কতার সঙ্গে আমাদেরকে লাগতে হবে ভক্তি জীবনে। শুধুমাত্র এলাম, এরাম গেরাম, টিকা লাগালাম, 10 টাকা ডোনেশন দিলাম, হে প্রভু আসি, আবার সামনের সপ্তাহে দেখা হবে, বাই, সি ইউ, সি আফটার দ্য নেক্সট উইক, সি আফটার দ্য ব্রেক। বিজ্ঞাপনের পরে আবার ফিরে আসছি। তো দেখুন আজকে পাকিস্তান ম্যাচ হচ্ছে। আমি রাস্তা দিয়ে আসছিলাম এখানে প্রোগ্রামে, দেখছি কাঠের দোকানে কাঠের কাজ করছে আর মোবাইলটা চালিয়ে দিয়ে সে ম্যাচ দেখছে। একজন হালুয়াই, সে হালুয়াই সে রান্না করছে, মোবাইলটা চালিয়ে দিয়েছে। একজন রুটি বেলছে, সে ম্যাচ দেখছে মোবাইল চালিয়ে। তো আস্তে আস্তে আমি যখন করতে আসছিলাম আমি চিন্তা করছি, বাহ, ম্যাচ। তো এটাও আমাদের ম্যাচ, এটাও আমাদের ম্যাচ চলছে। ম্যাচ মানে কি? বিরোধিতা। একটা বিপক্ষ পার্টি আছে, আমাদেরও এখানে বিপক্ষ পার্টি আছে। সেটা কি? আমরা কার বিরুদ্ধে লড়াই করছি? হরি ও মায়ার বিরুদ্ধে। মায়াকে, মায়া হচ্ছে দুর্গা দেবী, এই প্রকৃতির জেলা, যিনি আমাদেরকে এখানে আবদ্ধ করে রেখেছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6 রিপু দিয়ে আমাদের বন্ধনে বেঁধে রেখেছে। তো এই মায়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। উনি একের পর এক বল দিচ্ছেন, আর আমাদের কাছে ক্ষমতা থাকা চাই বিরাট কোহলির মতো, পুরো একদম শিক্ষা মায়াকে বাউন্ডারির বাইরে বার করে দিতে হবে, তবে ম্যাচ জিততে পারবেন। নাহলে শুধু ওই আয়ারাম আর গায়ারাম, এলাম আর নাচলাম, গাইলাম, খেলাম আর চলে গেলাম, বাস, শুধু এইটুকু হবে, আর কিছু হবে না। যখন মায়া দেবী আপনাকে, এরপরে তো স্পিন বলার আছে, স্পিন বলার খুবই এক্সপার্ট ব্যাটসম্যান না হলে
সেই স্প্রিং বলের আপনি মোকাবিলা করতে পারবেন না। তো মায়াদেবী, মায়া খুব চতুর, উনি জানেন কাকে কিভাবে বল দিলে উইকেটটাকে আমি তুলে নিতে পারবো। তো এই জন্য আমাদের খুব সাবধানতার সঙ্গে ভক্তি জীবনকে অবলম্বন করতে হবে। তা নাহলে কিন্তু শুধুমাত্রই আসা যাওয়া আর এই ডোনেশন দিলাম, প্রসাদ পেলাম, এটুকুই হবে, এছাড়া কিছু হবে না। তো যাই হোক, এত সাধের ম্যাচ ছেড়েও আপনারা এখানে আপনাদের অমূল্য সময় নিয়ে এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাই। অনেকে আজকে আসতো কিন্তু আজকে আসেনি কেন? আমার ধারণা ম্যাচের জন্য, বাকি তো জানি না। আমি দেখছি আজকে অনেকেই আসেনি। যাই হোক, আলোচ্য বিষয় আছে 3টে। আমি চিন্তা করছি কোন বিষয়ের উপর আলোচনা করব। প্রথমত হচ্ছে ভগবত গীতার পটভূমিকা। আমরা সকলে গীতা 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 শুনি, কিন্তু গীতার পটভূমিকা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। দ্বিতীয়, শিব চতুর্দশীর সামনে আসছে। শিবজির মাহাত্ম্য, শিব চতুর্দশীর মাহাত্ম্য সম্বন্ধে আমাদের শ্রবণ করা অবশ্যই কর্তব্য। প্রতিটা বৈষ্ণব এবং বৈষ্ণবীর উচিত শিবরাত্রি উদযাপন করা। কেন না, স্বয়ং নন্দ মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্রজের গোপীরা তারা পর্যন্ত শিবরাত্রি উদযাপন করেছিলেন বা করেন। আমরা বৈষ্ণব হয়ে গিয়ে আমরা বলি শিবরাত্রি তো আমাদের জন্য না, ওসব যারা শিব ভক্ত তাদের জন্য। ভুল ধারণা। শিবজিকে পরম বৈষ্ণব নাম যথা শম্ভু। আর তৃতীয়, গৌর পূর্ণিমা আসছে, অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। নিত্যানন্দ ত্রয়োদশী গেল, ঠিক তার 1 মাস পরে গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হবেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তো এই 3টা বিষয় আছে আমার কাছে আলোচ্য বিষয়। সময় আছে এই লাস্টের দুটো। প্রথমটা হচ্ছে গীতার পটভূমিকা সম্বন্ধে একটু আলোকপাত করব। ঠিক আছে প্রভু, আপনাদের যদি অনুমতি থাকে তাহলে শুরু করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল বলতে হয়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতেরুত্তমা শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारिणीं। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण, हरि बोल। শাস্ত্রে বলছে তুলয়াম লবনাপি না স্বর্গম না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তনম কিমুতাশীষ। এই ক্ষণিকের যে ভক্ত সঙ্গের সুখ, এখন আমরা কি করছি? ভক্ত সঙ্গ করছি। এই ক্ষণিকের যে ভক্ত সঙ্গের সুখ, এই সুখের স্বর্গের সুখের সঙ্গেও তুলনা করা যায় না। আর এই জড় জগতের যে লাভ, প্রতিষ্ঠা, মান, সম্মান, এ তো কোনো মানে কোনো তার জায়গায় তার কোনো স্থানই নেই।
স্বর্গের সুখের কাছে এই ভক্ত সঙ্গ বিশাল মাহাত্ম্য। এই জন্য আমরা যখন সৎসঙ্গ করি তখন আমাদেরকে ধ্যান দিয়ে করতে, ধ্যানম, আমাদের ধ্যান সৎসঙ্গে থাকা উচিত। তো শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে আমাদের এই সনাতনীদের ধর্মগ্রন্থ। এই শ্রীমদ্ ভাগবত গীতা মহাভারতের একটি পর্ব। মহাভারতের সম্পূর্ণ মহাভারতের মধ্যে 1,00,000 শ্লোক আছে। তার মধ্যে এই একটা ছোট অংশ হচ্ছে পাঠ, এই শ্রীমদ্ ভাগবত গীতা। আমরা মহাভারত সম্বন্ধে অনেকে হয়তো শুনেছি, অনেকে হয়তো পড়েছি, আবার অনেকে হয়তো পড়েনি। তো শুরু হয় এই ঘটনা মহারাজ দুষ্মন্ত থেকে। এক রাজা ছিলেন যার নাম ছিল রাজা দুষ্মন্ত। আমরা গান শুনেছি, দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। এই দুষ্মন্ত রাজা আর শকুন্তলার কাছ থেকে ঘটনা শুরু হয়। দুষ্মন্ত রাজা একদিন জঙ্গলে গিয়েছিলেন শিকার কার্যে। উনি যখন জঙ্গলের মধ্যে ভ্রমণ করছিলেন, ওনার পিপাসা পায়। উনি জলের খোঁজে জঙ্গলের মধ্যে একটি কুটিরের সন্ধান পায়। সেই কুটিরে গিয়ে উনি জল চাইলে একটি সুন্দরী কন্যা বেরিয়ে আসে এবং তাকে জল পান করা। সেই কন্যার নাম কি ছিল? শকুন্তলা। শকুন্তলা। তো সেই সুন্দরী এতই সুন্দরী ছিল, রাজা দুষ্মন্ত তার প্রেমে পড়ে যায় এবং তার কাছে বিবাহের প্রস্তাব রাখে যে আমি তোমাকে বিবাহ করতে চাই, কিন্তু তার আগে তুমি আমাকে তোমার পরিচয় দাও। দুষ্মন্ত রাজা শকুন্তলাকে বলে, তোমার পরিচয় দাও। শকুন্তলা বলে, আমি কানুয়া ঋষির কন্যা, কোন ক্ষত্রিয়ের কন্যা। শকুন্তলা তো নির্দোষ মনে উনি বলছেন, আমি তো ছেলেবেলা থেকে এই কানুয়া ঋষির আশ্রমে বড় হয়েছি, আমি ওনাকেই পিতা বলে জানি। তো কানুয়া ঋষি তখন আশ্রমে ছিলেন না। ওনার অপেক্ষা করার কিছুক্ষণ পর ঋষি ফিরে আসেন এবং শকুন্তলা যখন জিজ্ঞাসা করে, পিতাজি আপনি সত্যি করে বলুন আমি কার কন্যা, তখন এই কানুয়া ঋষি বলছেন বিশ্বামিত্রের কন্যা শকুন্তলা। বিশ্বামিত্র, উনি বিশ্বামিত্র আগে কে ছিল? ক্ষত্রিয় ছিলেন, কিন্তু ওনার ইচ্ছা ছিল যে আমি ব্রহ্ম ঋষি হব, ব্রহ্ম ঋষি।